নব্বইয়ের দশকে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়কদের মধ্যে শাকিল খান ছিলেন অন্যতম। সুদর্শন চেহারা আর অভিনয় দিয়ে খুব অল্প সময়ের মধ্যে তিনি দর্শকদের নজর কাড়তে সক্ষম হন। 1997 সালে চলচ্চিত্রে অভিষেকের পর ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করেন এই নায়ক। শাকিল খানের কেরিয়ারের ব্যস্ততম বছরগুলোর মধ্যে 1999 সাল ছিল অন্যতম, কারণ এই বছরে তার অভিনীত মোট 11টি সিনেমা মুক্তি পায়। দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব 1999 সালে মুক্তি পাওয়া শাকিল খানের 11টি সিনেমার নাম, মুক্তির তারিখ এবং বক্স অফিসে কোন সিনেমাটি হিট, সুপারহিট, মোটামুটি ব্যবসা কিংবা ফ্লপ হয়েছিল। তাহলে চলুন শুরু করা যাক। 1999 সালের 19শে জুন ছিল ঈদ উল ফিতর। তখন শাকিল খানের দুটি সিনেমা মুক্তি পায়। প্রথমটি হলো বিয়ের ফুল। মতিন রহমান পরিচালিত এই সিনেমায় শাকিল খান ছাড়াও অভিনয় করেছেন শাবনূর, রিয়াজ, কবরী, আহমেদ শরীফ সহ আরো অনেকে। সিনেমাটি 19শে জানুয়ারি ঈদ উল ফিতরে মুক্তি পায়। সিনেমাটির গানগুলো সেই সময়ে দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বিয়ের ফুল সিনেমাটি সুপারহিট ব্যবসা করে। দ্বিতীয়টি হলো পাহারাদার। শিবলি সাদিক পরিচালিত এই সিনেমায় শাকিল খানের সঙ্গে অভিনয় করেছেন পপি, হুমায়ুন ফরিদি, ডলি জোহর, আলী রাজ সহ আরো অনেকে। বক্স অফিসে সিনেমাটি মোটামুটি ব্যবসা করে। এরপর 29শে মার্চ ঈদ উল আজহায় মুক্তি পায় শাকিল খানের তৃতীয় সিনেমা অবুঝ মনের ভালোবাসা। শফি বিক্রমপুরী পরিচালিত এই সিনেমায় শাকিল খানের বিপরীতে অভিনয় করেছেন পপি। এছাড়াও ছিলেন মিশা সওদাগর, গাঙ্গুয়া, আলমগীর সহ আরো অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী অবুঝ মনের ভালোবাসা সিনেমাটিও মোটামুটি ব্যবসা করে। শাকিল খানের চতুর্থ সিনেমা ছিল প্রাণের প্রিয়তমা। শওকত জামিল পরিচালিত এই সিনেমায় শাকিল খান ছাড়াও আরো অভিনয় করেছেন পপি, রাজ রাজ্জাক, মিশা সওদাগর, আনোয়ারা, রাজীব সহ আরো অনেকে। সিনেমাটি 30শে এপ্রিল মুক্তি পায়। বক্স অফিসে প্রাণের প্রিয়তমা হিট ব্যবসা করে। এরপর 21শে মে মুক্তি পায় শাকিল খানের পঞ্চম সিনেমা মগের মুল্লুক। মন্তাজুর রহমান আকবর পরিচালিত এই সিনেমায় শাকিল খানের সঙ্গে অভিনয় করেছেন মৌসুমী, আমিন খান, ময়ূরী, ডিপজল, রাজীব সহ আরো অনেকে। বক্স অফিসে মগের মুল্লুক ছিল সুপারহিট। শাকিল খানের ষষ্ঠ সিনেমা ছিল মানুষ মানুষের জন্য। মারুফ হোসেন মিলন পরিচালিত এই সিনেমায় শাকিল খান ছাড়াও অভিনয় করেছেন পপি, ফারুক, ববিতা, মিশা সওদাগর সহ আরো অনেকে। সিনেমাটি 25শে জুন মুক্তি পায়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মানুষ মানুষের জন্য হিট ব্যবসা করে। এরপর 16 জুলাই মুক্তি পায় শাকিল খানের সপ্তম সিনেমা জোর। মোতালেব হোসেন পরিচালিত এই সিনেমায় শাকিল খানের সঙ্গে অভিনয় করেছেন পপি, জসিম, মিশা সওদাগর, নাসির খান সহ আরো অনেকে। বক্স অফিসে জোর সিনেমাটি মোটামুটি ব্যবসা করে। শাকিল খানের অষ্টম সিনেমা ছিল শত্রু ধ্বংস। ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত এই সিনেমায় শাকিল খান ছাড়াও অভিনয় করেছেন ভাগ্যশ্রী, ইলিয়াস কাঞ্চন, নূতন, গাঙ্গুয়া, জাম্বু, আহমেদ শরীফ, দিলদার সহ আরো অনেকে। সিনেমাটি 20শে আগস্ট মুক্তি পায়। বক্স অফিসে শত্রু ধ্বংস হিট ব্যবসা করে। এরপর 3 সেপ্টেম্বর মুক্তি পায় শাকিল খানের নবম সিনেমা বিলাত ফেরত মেয়ে। রানা হামিদ পরিচালিত এই সিনেমায় শাকিল খানের সঙ্গে অভিনয় করেছেন মিতালি, গোলাম মুস্তফা, আমির সিরাজি সহ আরো অনেকে। তবে সিনেমাটি দর্শকদের প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে পারেনি। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বিলাত ফেরত মেয়ে ফ্লপ হয়। 1999 সালে শাকিল খানের দশম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল লাভ ইন থাইল্যান্ড। মোহাম্মদ হোসেন পরিচালিত এই সিনেমায় শাকিল খানের সঙ্গে অভিনয় করেছেন ঋতুপর্ণা, মৌসুমী, আমিন খান, রাজ রাজ্জাক, আহমেদ শরীফ সহ আরো অনেকে। সিনেমাটি 15 অক্টোবর মুক্তি পায়। বক্স অফিসে লাভ ইন থাইল্যান্ড মোটামুটি ব্যবসা করে। আর 1999 সালে শাকিল খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল মাস্তানের দাপট। গাজী জাহাঙ্গীর পরিচালিত এই সিনেমায় শাকিল খানের সঙ্গে অভিনয় করেছেন পপি, রুবেল, শানু, এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরিদি সহ আরো অনেকে। সিনেমাটি 5 নভেম্বর মুক্তি পায়। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মাস্তানের দাপট মোটামুটি ব্যবসা করে। শাকিল খানের এই 11টি সিনেমার মধ্যে 2টি ছিল সুপারহিট, 3টি হিট, 5টি মোটামুটি ব্যবসা করেছে এবং একটি সিনেমা ফ্লপ হয়েছিল। এক কথায় বলতে গেলে 1999 সালটি শাকিল খানের কেরিয়ারের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি বছর ছিল। এক বছরে 11টি সিনেমা মুক্তি পাওয়াই প্রমাণ করে সেই সময় ঢাকায় চলচ্চিত্রে তার চাহিদা কতটা বেশি ছিল। আপনাদের কাছে 1999 সালে মুক্তি পাওয়া শাকিল খানের কোন সিনেমাটি সবচেয়ে বেশি ভালো লেগেছিল কমেন্ট করে জানাবেন।